এত সব মানুষের, এত সব জীবের মৃত্যু দেখা সত্ত্বেও আমরা আমাদের নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি হই না। ঠিক যেমন কসাই খানায় একটা পাঠাকে কসাই কাটতে আছে, আর একটা পাঠা সাইডে দাঁড় করাই আছে, কাঁঠাল পাতা চুলাই দিছে। ওই পাঠা ভাবতে আছে যে কাঁঠাল পাতা তো খুবই সুমিষ্ট, খুবই ভালো লাগছে। তো সেই পাঠা মনের সুখে কাঁঠাল পাতা চিবিতে আছে। তার পাশে যে আরেকটা পাঠাকে কাটা হচ্ছে, সেই দিকে তার কোন নজরই নেই। সেটা দেখার পরও সে উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। তো আমাদের অবস্থাও সেই কষাইখানে দণ্ডায়মান কাঁঠাল পাতা চর্বণরত পাঠার মতো। আমরাও সেই প্রকার পাঠা, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না। তো আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া। বুদ্ধিমান মানুষেরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়। মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা যদি মৃত্যুর মাধ্যমে আমরা কোথায় যাব? ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব, ভগবত ধাম, ভগবানের সেবায় আমরা যুক্ত হওয়ার সুযোগ লাভ করব। আবার মৃত্যুর মাধ্যমে আমরা অধঃপতিত হওয়ারও সুযোগ লাভ করতে পারি। তো বুদ্ধিমান মানুষ কোন দিকে যাবে? ঊর্ধ্বগতিতে নাকি অধঃগতিতে? ঊর্ধ্বগতি লাভ করার চেষ্টা করবে, প্রমোশন লাভ করার চেষ্টা সবাই করবে। তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে গেলে আমাদের কি করতে হবে? আমরা যদি ওই শুক্লাবের আশায় আমেরিকাতে যেতে চাই, তাহলে কি করতে হবে? বিভিন্ন সহজলভ্য ভিসা আছে, স্টুডেন্ট ভিসাটা একটা সহজলভ্য। ইংল্যান্ডে যারা যায়, বিভিন্ন দেশে যারা যায়, স্টুডেন্ট ভিসা। তো ভিসা পাইতে গেলে কি করতে হয়? ওই এলাকার ভাষা জানতে হয়, ওই এলাকার নিয়ম কানুন জানতে হয়, ওইগুলা পালন করা শিখতে হয়। তো ভগবত ধামে আমরা যাব, তো সেখানকার নিয়ম কানুন কি, সেখানকার ভাষা কি, সেটা যদি আমরা না জানি, তাহলে কি রূপে প্রস্তুতি হতে পারে? তো এই যে এখানে শাস্ত্রাবলী আছে, এই যে প্রভুপাদের গ্রন্থাবলী আছে, এগুলা অধ্যয়নের দ্বারা আমরা সেই নিয়ম কানুন, সেই ভাষা আমরা জানতে পারি, যাতে আমরা ভগবত ধামে ভগবানের সেবাতে যুক্ত হতে পারি। তো আপনারা এখানে আছে অনেকগুলো গ্রন্থ, এই যে পরলোকে শুভম যাত্রা, ইজি জার্নি টু আদার প্ল্যানেট, আমরা কিভাবে পরলোকে সুগম ভাবে, সুন্দরভাবে যাত্রা সম্পন্ন করতে পারে, এই বিষয়ে এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। যাদের প্রয়োজন নিতে পারেন। এবং অবশ্যই যেহেতু আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব, সেই প্রস্তুতির অংশ স্বরূপ আমাদের সেই অধ্যয়ন যজ্ঞ আমাদের করা আবশ্যক। তো এই গ্রন্থটা নিতে পারেন, আমার জীবনের প্রথম পঠিত গ্রন্থ, পরলোকে সুগম যাত্রা। তো এটা পড়ার মাধ্যমে একদিনে পড়া শেষ করছিলাম ডিউটিরত অবস্থায়। তো এতটাই আকর্ষণ আমার ফিল হয়েছে যে মানে এরকম কথাবার্তা আসলে সমাজে কেউ কাউকে বলে না। আসলে সেই পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তিদাতা, শ্রী প্রভুপাদ, যিনি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, যিনি সকলকে কৃষ্ণ প্রেম প্রদান করছেন, চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করছেন। তো আমাদের উচিত তার প্রকাশিত গ্রন্থগুলো আমাদের অধ্যয়ন করা উচিত।